ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। যেমনটা শুনছিলেন, অনিশ্চয়তা কাটিয়ে মাঠে নেমেছে রাজশাহী। দিনের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে ব্যাট করছে দলটি। তাদের সবশেষ সংগ্রহ 4 উইকেটে 126 রান। চট্টগ্রামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজশাহী। 19 রান করে মোহাম্মদ হারিস বিদায় নেন। জিশান আলমও ইনিংস বড় করতে পারেননি। নাহিদুলের দ্বিতীয় শিকার এই ডানহাতি ব্যাটার। অধিনায়ক এনামুল হক বিজয় ভালো শুরুর পরও 32 রানের বেশি করতে পারেননি। ইয়াসির আলী ফিরেছেন 19 করে। দুদল 6 ম্যাচে সমান 2টি করে জয়। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুরন্ত ফর্মে থাকা দুই দল, চিটাগং কিংস ও রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। টানা 4 ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে চিটাগং। হোম অ্যাডভান্টেজও পাচ্ছে বন্দরনগরীর দলটি। অন্যদিকে আসরে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্স। জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব ছাড়লেন নিক পোথাস। বৃহস্পতিবার রাতে বিসিবিকে মেইল করে পদত্যাগ করেন তিনি। পারিবারিক কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন পোথাস। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিশ্চিত করেছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। চন্ডিকা হাথুরু সিংহের সহকারী হিসেবে যোগ দিয়েছিলেন নিক পোথাস। যদিও তার মেয়াদ 2026-এর মার্চ পর্যন্ত ছিল, তবে 1 বছরের বেশি সময় চুক্তি থাকার পরও দায়িত্ব ছাড়লেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার। কাল থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপের দ্বিতীয় আসর। 16 দল নিয়ে মালয়েশিয়ায় হবে 16 দিনের টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ম্যাচ শুরু হবে দুপুর 12:30টায়। 17 বছর পর আইসিসির কোনো বৈশ্বিক আসরের আয়োজক হওয়ার অপেক্ষায় মালয়েশিয়া। 2 বছর আগে দক্ষিণ আফ্রিকায় যার প্রথম সংস্করণে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে শেফালি ভার্মার ভারত। 16 দলের অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে 11 দেশ। বাকি 5 দল নেপাল, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, সামোয়া আর স্কটল্যান্ড এসেছে আঞ্চলিক বাছাই পর্ব খেলে। এদের মধ্যে প্রথমবার আইসিসির কোনো ইভেন্ট খেলছে এশিয়া প্যাসিফিক থেকে আসা সামোয়া। তবে এই টুর্নামেন্টে সামোয়া ছাড়াও অভিষেক হতে যাচ্ছে স্বাগতিক মালয়েশিয়া, নেপাল আর নাইজেরিয়ার। 4 গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতিটা গ্রুপ থেকে বাদ পড়বে একটি করে দল। 12 দল 2 ভাগে ভাগ হয়ে খেলবে সুপার 6। পয়েন্টের বিচারে সেরা 4 দল নিয়ে সেমিফাইনালের লড়াই। ফাইনাল 2 ফেব্রুয়ারি। ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল আর স্কটল্যান্ড। উদ্বোধনী দিনে ইয়ং টাইগ্রেসরা লড়বে নেপালের বিপক্ষে। এছাড়াও অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নাইজেরিয়া, সামোয়া, পাকিস্তান, যুক্তরাষ্ট্র আর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার ম্যাচ আছে একই দিনে। মালয়েশিয়ার 4 ভেন্যুতে হবে ম্যাচগুলো। সেলাঙ্গরের বেইয়ামাস ও ইউকেএম ওয়াইএসডি ওভাল, জোহরের জেসি ওভাল এবং সারাওয়াকের বর্নিও ক্রিকেট গ্রাউন্ড। তবে আইসিসির সাথে চুক্তির মেয়াদ না বাড়ানোয় আইকনিক কিংরারা ওভাল বিলুপ্ত হয়েছে, যেখানে 2008 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বিরাট কোহলির ভারত উঁচিয়ে ধরেছিল শিরোপা। সেটি ছিল মালয়েশিয়ায় হওয়া আইসিসির শেষ কোনো বৈশ্বিক টুর্নামেন্ট। রেদমান শুয়েব, চ্যানেল 24। কুল স্পোর্টস 24 নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন কুল স্পোর্টস 24। জানাবো ইউরোপিয়ান ফুটবলের খবর। ইংলিশ লিগে পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আমাদ দিয়ালোর হ্যাট্রিকে রেড ডেভিলদের জয় 3-1 গোলে। এদিকে অতিরিক্ত সময়ে সেল্তা ভিগোকে 5-2 গোলে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের রাউন্ড অফ 16-এ সেল্তা ভিগোর সাথে জিততে অতিরিক্ত সময় খেলতে হয়েছে মাদ্রিদকে। বার্নাবিউতে এমবাপ্পে আর ভিনিসিয়াস জুনিয়র এগিয়ে নিয়েছিলেন লস ব্লাঙ্কোদের। তবে জোনাথন বাম্বা আর মার্কোস আলোনসোর শেষ মুহূর্তের গোলে 2-2 সমতায় শেষ হয় নির্ধারিত সময়। অতিরিক্ত সময়ে জোড়া গোল করেন এন্ড্রিক। স্কোরশিটে নাম লেখান ফেদেরিকো ভালভার্দেও। এবার জানাবো টেনিসের খবর। অস্ট্রেলিয়ান ওপেনের রাউন্ড অফ 16 নিশ্চিত করেছেন কার্লোস আলকারাজ, আলেকজান্ডার জভরেভ ও টমি পল। নারী এককের শেষ 16-তে আরিনা সাবালেঙ্কা ও পাওলো বাদোসা। জিততে কিছুটা বেগ পেতে হয়েছে কার্লোস আলকারাজকে। পর্তুগিজ তারকা নুনো বোর্গেজের সাথে 2 ঘন্টা 56 মিনিটের লড়াই শেষ হয়েছে 3-1 সেটের জয়ে। প্রথম 2 সেট জিতলেও তৃতীয় সেট টাইব্রেকে জিতে নেন নুনো। তবে চতুর্থ সেটে আর পাত্তাই দেননি আলকারাজ। প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জিতে সবচেয়ে কম বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার সুযোগ স্প্যানিশ তারকার। জমকালো আয়োজনে পালিত হলো আরমানিটোলা উচ্চ বিদ্যালয়ের 120তম প্রতিষ্ঠাবার্ষিকী। আব্দুস সাদেক, প্রতাপ শঙ্কর হাজরা, ডক্টর মঈন খান, আমির খসরু চৌধুরীর মতো বর্ষিয়ান অ্যাথলেট, রাজনীতিবিদদের মিলন মেলায় রূপ নিয়েছিল এই আয়োজন। দূর
থেকে দেখলেই বোঝা যায় বড় আয়োজন চলছে ঐতিহ্যের ধারক বাহক আরমানিটোলা স্কুলে। পাশের রাস্তায় লাল নীল আলপনার ছটা, জুড়ে থাকে আজীবন ভ্রাতৃত্বের বন্ধনে। এই স্লোগান প্রতিষ্ঠার 120 বছরের উপজীব্য। দেয়াল জুড়ে সাবেক বর্তমান শিক্ষার্থীদের কত শত স্মৃতি। ওয়াল অফ গ্লোরিতে জীবন্ত হয়ে ওঠেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, সিয়ার্স টাওয়ারের স্থপতি ফজলুর রহমান খান, খ্যাতনামা সাহিত্যিক সৈয়দ আলী আহসানদের মতো বিদ্যাপীঠের সাবেকরা। অনুষ্ঠান সফল করতে চেষ্টার কমতি ছিল না আয়োজকদের। প্রথম দিনে যারা এসেছে এবং তারা সবাই বলেছে যে এরকম প্রোগ্রাম এর আগে কখনোই হয়নি। আরমানিটোলা স্কুলের আরও একটা পরিচয় হকির আঁতুর ঘর নামে। বশির আহমেদ, আব্দুস সাদেক, প্রতাপ শঙ্কর হাজরার মতো তারকাদের হাতে খড়ি এখানেই। প্রাণপ্রিয় এই বিদ্যালয়কে নিয়ে বর্ষিয়ান অ্যাথলেটদের স্মৃতির পাতায় এখনো ধুলো জমেনি। আমরা জীবনে হোয়াটএভার যাই অর্জন করি না কেন, অল্প স্বল্প খেলাধুলায় হোক, লেখাপড়ায় হোক, সমস্ত কিন্তু শুরু কিন্তু এই স্কুলে। এই স্কুলে পড়ছিলাম বলেই আমি হকি প্লেয়ার বলেন, ফুটবল প্লেয়ার বলেন, আমি হতে পারছি, ক্রিকেট প্লেয়ার আমি হতে পারছি। আরমানিটোলার ঘাসের মাঠ থেকে হকিতে লাল সবুজ পতাকা গায়ে জড়ানো অ্যাথলেটদের সংখ্যাটা অগুন্তি। 3 মাঠের একটিতে বসেছে টার্ফ। হকির উন্নতি হয়েছে কতটা? নাই, এখন তো সারা দেশব্যাপী ক্রিকেট নিয়েই বেশি ব্যস্ত। তারপরে হকিতে কিন্তু আমাদের ফজলু ভাই জীবিত থাকতেও হকিতে আমরা আমাদের স্কুল রেজাল্ট নিয়ে আসছে। আমাদের স্কুলের এখান থেকে যারা হকিতে হাতে খড়ি নিচ্ছে তারা কিন্তু আলটিমেটলি বিকেএসপিতে চলে যাচ্ছে। তারা ফোকাস হচ্ছে বিকেএসপি থেকে, বাট তাদের ফাউন্ডেশন কিন্তু আরমানিটোলা স্কুল। শুধু অ্যাথলেট নয়, ডক্টর মঈন খান, আমির খসরু, মিলনদের মতো রাজনীতিবিদরা উঠে এসেছেন এখান থেকেই। শিক্ষক যারা ছাত্রদের শিক্ষা দেবেন তাদের প্রশিক্ষণের জন্য এই স্কুলটি তৈরি করা হয়েছে। আমরা গর্বিত, আমাদের যা শিক্ষা পেয়েছি এখান থেকে, এই শিক্ষা আমাদের অতুলনীয়। দুদিনের মিলন মেলায় সাবেক বর্তমান সহ 2000-এর বেশি শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ছিল আরমানিটোলা উচ্চ বিদ্যালয়। রেদওয়ান শরীফ, চ্যানেল 24, ঢাকা। প্রয়োজন মাঠ, তবে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জে মাঠ থাকলেও তা খেলার উপযোগী নয়। একমাত্র মাঠটির এখন বেহাল দশা। প্রায় 4 বছর হয় না কোনো ধরনের খেলাধুলা, যাতে করে বিপথগামী হচ্ছেন স্থানীয় যুবকরা। ঝিনাইদহ প্রতিনিধি সাদ্দাম হোসেনের রিপোর্ট। শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জে স্কুল, কলেজ সহ 4টি শিক্ষা প্রতিষ্ঠান ও 20 গ্রামের জন্য একমাত্র খেলার মাঠ এটি। তবে দেখে বোঝার উপায় নেই। একসময় খেলাপ্রেমীদের পদচারণায় মুখরিত থাকত এই মাঠ, কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বৃষ্টির পানিতে মাঠের অর্ধেকেরও বেশি অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। বড় বড় গর্তের জন্য প্রায় 4 বছর ধরে হয় না কোনো ধরনের খেলা। অবৈধভাবে মাঠটি ব্যবহার করছেন স্থানীয় প্রভাবশালীরা। তরুণ যুবকরা মাঠে গিয়ে সময় কাটাচ্ছেন ভিডিও গেমসে। ফুটবল খেলা বা ক্রিকেট খেলার এই মাঠে কোনো খেলার পরিবেশ নেই, যে কারণে আমরা বন্ধু বান্ধব আসে এখানে আড্ডা দিই, লুডো খেলি। আগে এখানে অনেক বড় বড় ম্যাচ হয়েছে, ভালো খেলা হয়েছে, এখন সেই পরিবেশ আর নাই। অনেক শিক্ষার্থী মাঠের অনুপযোগিতার কারণে স্বতঃস্ফূর্তভাবে খেলায় অংশগ্রহণ করার আগ্রহটাও প্রকাশ করে না। যদিও বিগত সরকারের আমলে মাঠটি সংস্কারের জন্য 12 লাখ টাকা এমপিও বরাদ্দ দেওয়া হয়েছিল, তবে কাজ না করে সেই অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। দীর্ঘদিন খেলা না হওয়ায় কিশোর ও যুবকরা হচ্ছেন বিপদগামী। ছেলেপিলে এসে জুয়া খেলে, তাস খেলে, দাবা খেলে। আমরা কোনোদিন দেখিনি কোনো একজনের মাটি কোনো জায়গায় ফেলতে দেখিনি। যে যার মতো পারছে তার মতো ব্যবহার করছে, তা আমরা চাই আমাদের এই মাঠটা দ্রুত উন্নয়ন করা হোক। যদিও আশ্বাস মিলেছে জেলা প্রশাসকের কণ্ঠে। আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসের সাথে আমরা এই বিষয়ে কথা হয়েছে, আমরা এটা নিয়ে কাজ করছি এবং সরকারি যে কোনো বরাদ্দ যে কোনো দিক থেকে, সেটা জেলা পরিষদ হোক, আমাদের উপজেলা পরিষদ হোক, যেখান থেকে আমরা ফার্স্ট চান্সে এটাকে সংস্কার করে খেলার উপযোগী করে ফেলব। 100 বছরের পুরনো এই মাঠে আবারও খেলা ফিরবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ। শুরু হয়েছে 51তম আগা খান গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট। সকালে কুর্মিটোলা গলফ কোর্সে আসরের উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। টুর্নামেন্টে দেশি বিদেশি বিভিন্ন গলফ ক্লাবের প্রায় 500 জন গলফার অংশ নিয়েছেন। 3 দিনের এই আসর শেষ হবে শনিবার।